আচ্ছা, ঠিক আছে দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, 10,000 টাকা নিলে মোবাইল ডাউন এলো, এভাবে কি দোকানদারি করা যায়? এই ওকে সবাই ফোন দিলাম, কই ওরা কই? ফোন দিছে আসছি, ওই যাইছে, ওই যাইছে। এই ভাই তাড়াতাড়ি আয়, ও এত ফোন দিচ্ছি, তাড়াতাড়ি আয়। এই গাই শোন, এদিকে সবাই এদিকে, ধারে আসো ভাই। ভাই এতদিন তো বিকাশে বিভিন্ন পিনকোড ওদিক ওদিক দিয়ে একটা ধান্দা করছি, এখন একটা নতুন ওপেন ধান্দা করবো। মনে হয় আমি যেভাবে তোকে সেট করে দেবো, সেভাবে তোরা কাজ করবি, ঠিক আছে? এখন মনে করে আমি যখন দোকানের সামনে যাবো, তুমি আমার ফোন দেবা, ফোন দিয়ে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাই রক্ত লাগবে, টাকা লাগবে, এরকম একটা কৌশল চালাবা। আর তুই মনে করি তুমি ওনারা দ্রুত টাকা দিতে পারবো, মানে আমি যত ব্যস্ত থাকি ততটা ব্যস্ত থাকি, ওনারা আমি টাকা দিতে পারবো, টাকা দেবে। তুই মোটরসাইকেল নিয়ে স্টার্টে রাখি, ওখানে মাত্র 5 থেকে 7 সেকেন্ড মনে করো উঠে যাবো, ঠিক আছে? উঠে যাবো। আর তোর কাজ হবে সাধারণভাবে মনে কর থাকবি, সাধারণভাবে এলাকার লোক আপনি থাকবেন, আপনার মুরব্বী থাকবে না লাগিয়ে দোকানে। আপনি মনে করেন আমি খেলে আপনি 20 টাকা সবাই কিনবেন, তাই করলে আমি খেলে আমি দ্রুত করার চেষ্টা করবো, আপনিও আমার শেল্টার দেবেন। তোর কাজ হবে যদি বিকাশওয়ালা কোনো কারণবশত আমার পিছনে দৌড় দেয়, মোটরসাইকেলের পিছনে দৌড় দেয়, তুই দোকানটা আরো ধরে নিয়ে চললে। আর যদি দৌড় না দেয়, সেক্ষেত্রে তোরা কিছু করার বলে তুই আসতে, তোরা দুজন সাধারণ মানুষ হিসেবে, ঠিক আছে, ওই বিল্ডিং এর পিছনে চললে যাবি। কথা বলতে পারছিস? কিন্তু এই জায়গার দিয়ে না, কিছু দূর কিন্তু আমার একটা মাছ লাগবে, যেহেতু দোকানে সিসি ক্যামেরাটা কিন্তু থাকতে পারে। আমি প্রত্যেকটা দোকানে, আমি বিকাশের দোকানে সিসি ক্যামেরা ব্যবহার করবো, আমরা তো দোকানে কম করি না, এর মানুষের মতো বহুত দরকার। যাই হোক, এখন হলো গিয়ে ওই সিসি ক্যামেরা আমি মাছ করে থাকবো, তুই কিন্তু সেকেন্ডটা বেশি সময় নিবি না, তুমি একটুখানি কান্দ অভিনয় করো, যাতে ওই দোকানদার আমার ফোনটা লাউডে থাকবে। আমার তো দুটো ফোন, ছোট ফোনটা দিয়ে আমি নাম্বার দেবো, আর বড় ফোনটা লাউডে রাখবো, দোকানদারের একটু মায়া হয়, তাড়াতাড়ি। ঠিক আছে, তুমি আপনি খেয়াল রাখবেন, হলো ওই দিয়ে আপনি 20 টাকা সবাই কিনবেন, মানে আমি খাইলে আমি ওই দিয়ে করবো, দ্রুত করবো। আর তোর কাজ হবে যদি দোকানদার কোনো কারণবশত আমার পিছনে দৌড় দেয়, দৌড় তো দেবেই, যেহেতু টাকা জ্বালা, দৌড় দিলে তুই ক্যাশ ঝেড়ে দিবি, যা পাইস মোটামুটি। বড় ভাই, আবার ওই এখন তো আবার আধুনিক যুগ, কেমন কইলো টাকা আগে দাও, এই সেইটা আমি বুঝবো, সেইটা নিয়ে করছেন ওই ভাই আছে, ভাই কবে যে আমার পরে দেন আগে জানা লাগে। এই আমার ওই জায়গা, আমার এই লোকটা থাকবে, ঠিক আছে, তারপরে এ আমার আশেপাশে থাকবে, ওই জায়গা কি করা লাগে সেটা চিকেন করে এনে খাইছি। কত শীতের করে আইনে তোকে দিছি, সমস্যা কি? টেনশন করিস না, আর কাজগুলো একদম একটা মাছ কেন। তোর মোটরসাইকেলটা রেডি? সবাই শোনো, মেন কথা হলো গিয়া, তোর আগে পরে তো মেলা ঘন্টা করছে, কোনো সমস্যা হয় না, তুই স্টার্ট কিন্তু বন্ধ করবি না, ওর স্টার্ট থাকবি, স্টার্ট বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের সমস্যা আছে। আর শুধু না, তোমার বন্ধগুলো গেলে যেভাবে হয় খুব দ্রুত, যাতে তোমার ইমিডিয়েটলি টাকা লাগবে। আর আপনি জান ওই দোকানের সামনে যে আপনি কিছু কিনবেন, মনে করেন ওই কিনবেন, আমি আপনার যে ধাক্কা মাথা মারবো, আরে ভাই তুই করবি, খবরদার কেউ যেন বোঝে না তুই আমার চিনিস, আমি তোর চিনি, একদম নর্মাল। কোনো আমি যখন টাকা নিয়ে ভেঙে যাবো, তুই নর্মাল থাকবি। যদি ওই লোক পয়সা দোষ দেয়, সেক্ষেত্রে তুই দুইটা যা পাইস একদম নিয়ে সাফা করে নিয়ে তুই। কিন্তু আমি যেদিক যাবো তুই এখন সেদিক যাস না, তুমি যেদিক যা, আমি তোর এদিক চলে যাবো, তুই উল্টে দিক যা। মনে কর ওই একটা লোক তো দুই দিক কন্ট্রোল করে ভাড়া, বুঝতে পারছি? সময় মতো এক জায়গায় হয়েছে, কোনো সমস্যা নেই, এইবারে জানি কোনো সমস্যা নয়, হবে, ঠিক আছে? ওই জায়গায় বিল্ডিং এর পিছনে, ওই দোকানটা দেখ, ওই দোকানটায় আমি ঢুকবো। এই ভাই চলে যান, পিছনে যান, আপনি যান, কিছু কেনেন যাতে কিছু আমার কথা বোঝানো যায়। ঢোকার পরে তুই যে ঢুকবি, ঠিক আছে, আমি ঢোকার প্রায় 10 সেকেন্ড পরে তুই পিছনে দাঁড়াবি, সেই জন্য তুমি এখনই ফোন ঢুকাও।
আমার ওই জায়গাতে কথাগুলো ইমোশনাল আছে মাল। দূরের থেকে যখন উনি আমার এসে করবে আমি তোমার ইশারা দেবো, একদম ইশারা দেবো, আঙ্গুলটা নাড়াবো না, আঙ্গুলের দিক খেলা কি আঙ্গুল না স্টার্ট বন্ধ করবো না। আপনি আঙ্গুলটা নাড়াইলে তুই গাড়িটা এই জায়গায় স্টার্ট দিয়ে অনেক খালি 5 সেকেন্ডের জন্য দাঁড়াবে, বাদ বাকি আমি যাচ্ছি করা লাগবে। তুমি যে সময় পিছনে উঠে বলছি ধুম দিয়ে গাড়ি টান দিবি যত স্পিডে করে। আচ্ছা তোমার সুশীল না, তুমি ঋণ ঢোকে না, তুমি এটা থাকো, তুমি ইমোশনাল কথা বলবা, ঠিক আছে? আমি আর কোনো যাচ্ছি, ঠিক আছে? খুব ইমোশনাল কথা। আমি ঢোকার 10-12 মিনিট পরে ঢুকি, 10 সেকেন্ড পরে। হ্যাঁ আপনি স্টেটমেন্ট বন্ধ করবি না, চল। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এখন একটা নাম্বার দিচ্ছেন ভাই, একটা নাম্বার দিচ্ছেন ভাই, ভাই আমার ফ্যামিলি ভাই দ্রুত ভাই একটু নাম্বার দিচ্ছেন ভাই, আমার ফ্যামিলি ভাই দ্রুত 09 দেখলেন 09 দেখলেন 309020 9020। হ্যাঁ ভাই ইমিডিয়েটলি 10,000 টাকা মারেন ভাই। হ্যাঁ ঠিক আছে 10,000 টাকা মারেন ভাই, ইমিডিয়েটলি 10,000 টাকা মারেন। হ্যাঁ ভাই আমি টাকা মারাচ্ছি, তুই চিন্তা করিস না। এই যে হ্যাঁ দেখি ভাই দেখি হ্যাঁ ঠিক আছে দিচ্ছি। আমার মোবাইল গেল কই? হ্যাঁ মোবাইল ছিল এক জায়গায়। আরে মোবাইলটা বুঝেই তো, এখানে 2-3টে মোবাইল টাকা সব তো নিয়ে গেল। মোবাইলটা গেল কই? তাহলে মোবাইল 10,000 টাকা গেল বিকাশে, আবার মোবাইলটা গেল। কোন সিটারে পাল্লায় পড়লাম? এগুলো কি সহ্য হয়? আমার মোবাইলটা যদি পাইতাম তাও হইতো। হ্যাঁ 10,000 টাকা নিল, মোবাইলটাও নিল, এভাবে কি দোকানদারি করা যায়? বিকাশের ব্যবসায় করবো না। তো দর্শক, আমাদের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য মূলত আমাদের সমাজে বর্তমানে চোর বাটপার এরকম প্রতারক প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো বর্তমানে যারা আপনারা বিকাশ, নগদ বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাদেরকে সাবধানতার উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওটি বানানো। আপনারা অবশ্যই সাবধান থাকবেন, কোনো ধরনের লোভ লালসা বা প্রতারণার শিকার হওয়া থেকে দূরে থাকবেন এবং সচেতন হওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে যারা দোকানদার আছেন, তারা তো বড় অঙ্কের টাকা নিয়ে ব্যবসা করেন, তাদেরকেও বলবো আপনারা সতর্ক থাকবেন, সম্পূর্ণভাবে সতর্ক থাকবেন। বিভিন্নভাবে একজন মানুষ এসে আপনাকে প্রতারণার মাধ্যমে ঠকিয়ে দিয়ে যেতে পারে এবং আপনাকে নিঃস্ব করে দিয়ে যেতে পারে। তাই সকলের কাছে আবারও বলবো যে আপনারা সকলে মিলে সচেতন হন এবং এই সকল প্রতারকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে। কি বল কামাল ভাই? কথা আছে, বিকাশ এবং যারা লোডের ব্যবসা করে এদের তো সীমিত ইনকাম। এখন ওখান থেকে যদি 10-15,000 20,000 টাকা চলে যায় তো ওদের ব্যবসাই শেষ। সবাই এর থেকে সাবধানে থাকুক, আমরা চাই এটাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।